সিয়াম আপনার পক্ষে কথা বলবে, বিচারের মাঠে বলবে, প্রতিপালক আমি একে দুইটা কাজ করতে দিনি, এক খেতে দিনি আর এক প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এই কথাটা আল্লাহ বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 যায়ফ। قال الله تعالى ইল্লা সাম ফাইনাহু লিওয়ানা আজিবিহি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। এক করলে এক লিখা হয় না, লিখায় হয় 10। এক নেকি করেছেন তো ওটা আল্লাহ লিখেন না, করেছেন আপনি এক। হাদিসও আছে যে এক নেকি, কিন্তু ওটা আল্লাহ লিখতে বলেন 10। আর এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে 700 হয়, আরো বেশি। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা ঘোড়ার বাচ্চা পালন করো না? বলে হ্যাঁ করি তো। এই যে ঘোড়ার বাচ্চা যেমন ধীরে 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 বড় হয়ে যায়, আমি তোমাদের নেকিকে বেশি করতে করতে এরকম অনেক করি। ভাষাটা সৌদি আরবের, এই জন্য ঘোড়া। বাংলাদেশের হলে আল্লাহ রাসূল বলতেন যে তোমরা যেমন মুরগির বাচ্চা লালন পালন করো, ছোট ছোট চাউল দিতে দিতে বড় হয়ে যায়, এইভাবে আল্লাহ রাসূল বলতেন। কিন্তু ভাষা তো সৌদি আরবের, ওরা যেটা বুঝে সেটাই আল্লাহ রাসূল বলেছেন। তো যেইভাবে ঘোড়ার বাচ্চা বড় হয়, এইভাবেই মানুষের নেকি বেশি হয়। এই কথা বলতে বলতে আল্লাহ তাআলা বলছেন, মানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম এমন নয়, সিয়ামের এরকম কোন নেকি হয় না। সিয়াম পালন করে 10-12 নেকি পাওয়া যায় না। 2, 4, 5, 10 দেখি সিয়ামে নেই। 1 টাকা দান করলে 10 নেকি হয়, 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়, এই কথা ঠিক। কিন্তু সিয়াম পালন করলে এমন নেকি হয় না। তাহলে এটা ভিন্ন ইবাদত। সিয়াম পালন করলে কি হয়? তখন আল্লাহ তাআলা বলছেন যে ফাইনাহু লি, সিয়াম হচ্ছে আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। কি দিবেন? প্রতিদান আমি দিব। তো তাহলে নেকি হলো না। প্রতিদান আমি দিব মানে বিচারের মাঠে বলবেন এ না। তো বিচারের মাঠে কি দিবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য প্রস্তুত করেছি, আমি আমার ভালো বান্দাদের জন্য রেডি করেছি। আল্লাহ তাআলা বলেন। এ দেখেন আল্লাহ কি দিবেন সেটা শুনেন। 10 নেকি নেই, 200, 400, 500 নেকি নেই। বলছেন যে আমি আমার ভালো বান্দাদের জন্য প্রস্তুত করেছি, রেডি করেছি, এমন কিছু করেছি মারা কায়নুন, চোখ কোনোদিন দেখেনি, অমা সামিয়াত উজুনুন, কান কোনোদিন শোনেনি, অমা খাতারাবে কালবে বাশার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। আমি এমন কিছু প্রস্তুত করেছি যেটা বিচারের মাঠে বলবো এই নাও। সেটা হলো সিয়াম। আপনাকে আমি বুঝাতে পারি সিয়াম কি জিনিস? বুঝাতে পারলে মানুষ ঠিকই সিয়াম পালন করত, আমরাই অক্ষম। আল্লাহ তাআলা বলছেন যে আমি এমন কিছু ব্যবস্থা করেছি যেটা চোখ কোনোদিন দেখেনি। চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে হাওড়ার ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখেছে ফ্যাক্স মেশিন, চোখ দেখতে পাচ্ছে মোবাইল। 50,000 বছর পরে চোখ আরো অনেক কিছু দেখবে। আল্লাহ তাআলা বলেন আমি এমন কিছু করেছি যেটা চোখ কোনোদিন দেখেনি। আপনাকে বুঝাতে পারি জান্নাত কি জিনিস? বুঝানোর কোনো পথ নেই। আগ্রার তাজমহল নিচের লেখাটা যেমন দেখা যাচ্ছে, 50 ফুট উপরের লেখাটা তেমনি দেখা যাচ্ছে। 20,000 লোক 22 বছর কি করলো? যদিচ তার কবর পাকা করা ঠিক হয়নি, কেননা আগ্রার তাজমহলে যত টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রত্যেকটা
প্রত্যেকটা জেলাতে একটা করে ইসলামী বিশ্ববিদ্যালয় হতো সেই কালে। সেই কালের 8 কোটি টাকা কি এখানে আছে? এটা হিসাব করা যায়? আল্লাহ তাআলা বলছেন আমি এমন কিছু রেডি করেছি যেটা চোখ কোনোদিন দেখেনি। তিনি বলেন আমি এমন কিছু ব্যবস্থা করেছি যেটা কান কোনোদিন শোনেনি। কান শুনেছে দৈত্যরাজের কাহিনী, কান শুনেছে 7 সমুদ্র 13 নদী পারে কি আছে, কান অনেক কিছুই শুনেছে যেটা কোনোদিন ভাবাই যায় না, এমনটা শুনেছে কান। এরপরে আল্লাহ বলছেন যে আমি এমন ব্যবস্থা করেছি যেটা কান কোনোদিন শুনেনি। এরপরে আল্লাহ বলছেন আমি এমন ব্যবস্থা করেছি যেটা অন্তর কোনোদিন ভাবেনি। মানুষের অন্তর অনেক কিছুই ভাবে। মানুষের অন্তর ভাবে যে আমি আজকে সপ্তম আকাশের উপরে চলে যেতে পারতাম, আজকে আমি আকাশে চলে যেতে পারতাম, অনেক কিছু অন্তর ভাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি এমন ব্যবস্থা করেছি যেটা মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। সেটাই হলো বিচারের মাঠে দিবেন আপনাকে, এই নেন। সেম ভিন্ন ধরনের ইবাদত। তবে এখানে আল্লাহ তাআলা বলছেন 2টি কারণ। আমি কেন বলবো যে এ নেও বলবো কেন, তার 2টা কারণ হচ্ছে এই, আমার কারণে আদম সন্তান 2টা কাজ করে না। এক খায় না, আর এক প্রবৃত্তি অনুযায়ী চলে না। খাওয়া বন্ধ করতে সবাই পারে। এই বাচ্চা ছেলেটাকে যদি একটু খেলনা দিই তাহলে 2 ঘন্টা থেমে থাকবে। বৃদ্ধ মানুষকে যদি বলি যে চাচা একটু থামেন, এই যে সূর্য ডুবছে, তাহলে থেমে যাবে। না খেয়ে থাকতে পারে অনেকেই, কিন্তু প্রবৃত্তি ঠেকাতে পারে কে? প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে সুন্দর করে দাড়ি চাচে যে সেই প্রবৃত্তিকে মানে, সে রোজা থাকে, শ্যাম থাকে না। নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলছে যে সে রোজা থাকে, শ্যাম থাকে না। আপনার অনেক টাকা আছে, টাকা নিয়ে আপনার মেয়ে সকাল 10টার সময় গেছে বাজারে, ইফতারির অনেক আইটেম তৈরি করেছে, নিয়ে এসেছে, 2টা থেকে শুরু করেছে, বন্ধু বান্ধব নিয়ে খাবে ইফতারি। দোলা ভাই আছে, বন্ধু বান্ধব আছে, আব্বা আছেন, অনেক আছে, হুজুরও এসেছেন, তাই আপনার মেয়ে ইফতারি সাজাচ্ছে, অনেক সাজিয়েছে। নগ্ন পোশাকে ইফতারি সাজায় আবার বলে আমি জান্নাত কিনবো। ধর্ম পাগল কিছু নয়। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। এদেশের নেতা নেত্রী যেটা বুঝেছে সেটা ধর্ম নয়। এদেশের নেতা নেত্রী মনে করছে যে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলেই কাজ হয়ে যাবে। এটা ঠিক নয়। যেভাবে আপনি আর আপনার স্ত্রী, আপনার মেয়ে রোজা থাকছেন, এই রোজা দিয়ে কাজ হবে না। প্রবৃত্তির অনুসরণ করে যারা, তাদেরকে আল্লাহ বলবেন না যে এই নেও। নগ্ন পোশাক পরে রোজা থাকে যারা, তাদেরকে বলবেন না আল্লাহ। মিথ্যা কথা বলে ব্যবসা করে যারা, তাদেরকে আল্লাহ বলবেন না। ধর্মের বিরোধিতা করে চলে যারা, তাদেরকে আল্লাহ বলবেন না। বিচারের মাঠে আল্লাহ বলবেন যে আমার কারণে তুমি 2টা জিনিস ত্যাগ করেছো, অতএব এই নাও, জান্নাতে যাও। কি দিয়ে বুঝায় আপনাকে সিয়াম কি জিনিস? ইবাদতের জগতে একটা ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে যদি একদিন সিয়াম পালন করে তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে নেওয়া হবে। তাই তিনি বলেন, কেউ যদি একদিন সিয়াম পালন করে তাহলে 100 বছরের পথ তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে। কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। অর্থাৎ সিয়াম পালনকারী জান্নাতে যাবে, ইনশাআল্লাহ যাবেই। সিয়াম দিয়ে জান্নাত কিনতে চাই, ইনশাআল্লাহ নেবই, ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনি প্রস্তুতি নেন, আজ থেকেই নিতে হবে। রমজানের সিয়াম পালন করতে আপনি বাধ্য। রমজানের সিয়াম পালন করলে অনেক কিছু হবে, এটা ভিন্ন জিনিস।
তবে আপনি রমজানের সিয়াম পালন করতে বাধ্য। এছাড়া নগদ জান্নাত পাওয়ার জন্য আপনাকে আর একটু বলি, আপনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করেন। কেন? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার এবং সোমবারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার যখন রিপোর্টটা পেশ করা হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য তিনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে কোন দিন এই কথা তিনি জানতেন না, এই কথা তিনি বলেননি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, তবে কোন দিন এটা তার জানা ছিল না। এই জন্য তিনি পুরো শাবান সিয়াম পালন করার চেষ্টা করতেন, ওই দিনটা ধরতেই হবে। তিনি চাইতেন যে বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তো যেহেতু দিন তার জানা ছিল না, এই জন্য পুরো শাবান সিয়াম পালন করার চেষ্টা করতেন, তবে রমজানের সাথে মিলিয়ে দিতেন না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এসব হুজুরেরা কিভাবে জেনে নিল সেই দিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। একেবারে ডাহা নগদ মিথ্যা কথা। 15ই শাবানে সিয়াম পালন করলে পাপ হবেই হবে। 15ই শাবানে সিয়াম পালন করলে রাসূলকে অপমান করা হবে, অতএব পাপ হবেই। যারা অন্য মাসে 13, 14, 15 করে তারা শাবানেও করুক। আর শাবানকে হিসাব করে যদি করতে হয় তাহলে অনেক করতে হবে, 10টা, 12টা, 15টা, 20টা, 25টা, যে যত পারে। প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করলে 13, 14, 15, সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। শাওয়ালের 6টি সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। মুহররমের 2 দিন সিয়াম পালন করলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম পালন করলে আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। এবার চাই